ফেসবুকে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর যারা পান নাই, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা তাদের দেখা অনেক দরকার। কেননা বন্ধুরা, যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না, তাদেরকেও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন যোগ্য, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিছু কথা বলবো, কথাগুলো শুনলে হয়তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা হয়তো অনেক কষ্ট পাবে, এন্ড যারা পায় নাই তাদের হয়তো সফলতার দিকে এগাতে মন চাইবে। তো আসলে এখানে রাগের কিছু না, বিষয়টা বোঝার বিষয়। তো ফেসবুক গত 6-7 মাস ধরে অনেক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, এবং কি বর্তমানে এটা চলমান রয়েছে। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে। কেননা ফেসবুকে বর্তমানে অনেকের কাজের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। এখন কথা হলো, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুব লাফাচ্ছেন, ভাবছেন আমি ডলার ইনকাম করব, মাসে লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনি কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা? কেননা আপনি ঠিকমতো ক্যাপশন লিখতে পারেন না, হ্যাশট্যাগ দিতে পারেন না। আপনার ভিডিওতে 50টা 40টা ভিউজ আসে, আপনি কিভাবে ভাবেন যে আমি প্রতি মাসে লাখ লাখ ডলার ইনকাম করব? বন্ধুরা, আপনারা একটা কথা ভুলে যান যে ফেসবুকে কিন্তু আর্নিংটা দেয় ভিউজের উপর। আপনার যখন ভিউজ বেশি হবে, তখন কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বেশি চালু করা হবে, আর সেই অ্যাডের থেকে কিন্তু ফেসবুক আপনাকে আর্নিংটা দেবে। সো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কিন্তু লাফানোর কিছুই নাই। আপনারা ভিউজের দিকে নজর দেন, দেখবেন আপনার যখন ভিউজ ভালো হবে, তখন কিন্তু এমনি অটোমেটিক আর্নিংটা বেড়ে যাবে। এজন্য আমি দেখতেছি বর্তমানে ফেসবুকে বা অন্যান্য জায়গায় মানে সবাই পোস্ট করতেছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, হাই হাই সোনার হরিণ পেয়ে গেছি। ভাই, সোনার হরিণ তো তখনই হবে যখন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, আপনি অরিজিনাল ভাবে কাজ করতে পারবেন ফেসবুকে। তো যখন তখন কিন্তু আপনার আর্নিংটাও বেড়ে যাবে। সো এটা নিয়ে ভাই মনে করেন যে তাড়াহুড়া বা হতাশা বা অন্য কোনো কিছুর কারণ নাই। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো দরকার নাই। এখন কথা বলি, যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পান নাই অথচ তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে, প্রপারলি কাজ করতে পারে, তাদের মনে করেন ভিডিওতে ভিউজও আসে প্রচুর পরিমাণে, তাদের কিন্তু আপনার যে টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন, ট্যাগ, এসইও যে বিষয়টা, এটা তারা কিন্তু অনেক ভালো পারে, তারপরেও কিন্তু তাদেরকে ফেসবুকে মনিটাইজেশন দিতেছে না। তো বন্ধুরা, 31 আগস্টের পরের থেকে কিন্তু ফেসবুকের অনেক কিছু ফিচার কিন্তু চলে যাবে, এটা আমরা অনেকে জানি। ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস, ঠিক আছে, বোনাস, এই অপশনগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে। তো 31 আগস্টের পরে কিন্তু আমরা যারা বড় ইউজার আছি বা যারা বড় মানে বড় ইউজ হিসাবে কাজ করে, এদের কিন্তু অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আবার অনেকের কিন্তু ইনস্ট্রিম সেটআপ আসতেছে বর্তমানে, এই সেটআপ গুলো কিন্তু তুলে নিয়ে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে হবে, ঠিক আছে, তাদের দিবে। তো এটা নিয়ে ধৈর্য হারার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, কাজ চালিয়ে যান। মনে রাখবেন আপনার সফলতা খুবই সন্নিকটে। আপনি কাজ চালিয়ে যান, ঠিকই আপনি সময় মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ যারা অযোগ্যরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে, আপনি পাবেন না কেন? এই কথাটা সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনার আইডিতে বা পেজে কোনো ভিউজ নাই, কোনো মনে করেন যে ভিউজই হয় না, আপনি কিভাবে চিন্তা করেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে অনেক লাখ লাখ টাকা ইনকাম করব? সো বন্ধুরা, যারা 2-4-5টা ভিউজ বা মনে করেন 1000 ফলোয়ার, 50টা 100টা ভিউজ আসতেছে, এদেরকে কন্টেন্ট দেওয়ার কারণে একটাই, ফেসবুক চায় সবার কাজের আগ্রহটা বাড়িয়ে দিতে, সবাই যেন ফেসবুকে মনোযোগ সহকারে কাজ করে, এদের কাজের গতিটা যেন বাড়িয়ে দেয়, এজন্য তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিলেন। তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা পান নাই তারা চেষ্টা চালিয়ে যান। আশা করি আপনারা খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সবাই ভালো থাকবেন।